নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো সকলের এই সুস্থতা কামনা করে আজকে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো আমাদের ঘরে কিচেনের যে নল বা বাথরুমের যে নল বা ট্যাপ যেগুলো থাকে সেগুলো জল ইউজ করতে করতে জলের দাগ এত হার্ডিলি ওটা হয়ে যায় যে ওটাকে নর্মালি পরিষ্কার করা খুব সমস্যা হয়ে যায়। তো সেই জলের দাগ বা নোংরাটা কিভাবে পরিষ্কার করে ওই স্টিলটাকে চকচকে ঝকঝকে করতে পারবে মাত্র একটা উপকরণ দিয়ে, ঘরেতে সবার থাকে সেই রকম একটা উপকরণ দিয়ে আজকে সেটা পরিষ্কার করে দেখাবো। আমিও ভাবছিলাম আমার কলগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, তো চলো আজকে আমি পরিষ্কারও করবো আর তোমাদের সাথে সেটা শেয়ারও করবো। দেখেছো কলগুলোর অবস্থা, পুরো জলের দাগে পুরো একদম মনে হচ্ছে অনেক দিনের পুরানো এই জিনিসগুলো, অথচ এটার বয়স 4-5 মাস হয়েছে। আমরা এই নতুন ঘরে এসেছি, কিন্তু তার মধ্যে এরকম কন্ডিশান। তো চলো, এখন আমি নিয়ে নিয়েছি কলগেট, যেটা সকলের বাড়িতেই থাকে, অ্যাক্টিভ কলগেট, যেটা সল্ট আছে। তো সেই কলগেটটা নিয়েছি, তোমরা নর্মাল কলগেটও নিতে পারো। এই পেস্টটা ভীষণ কার্যকরী, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো বেশ কিছুটা কলগেট আমি এখন নিয়ে খুব ভালো করে কলের মাথাগুলোতে লাগিয়ে দিয়েছি। খুব সুন্দর করে প্রলেপ লাগিয়ে ওকে এখন ছেড়ে দিতে হবে। একে এখন ছেড়ে 10-15 মিনিট, 10-15 মিনিটের থেকে বেশি, আমি তো আধা ঘন্টা রেখেছিলাম। যত বেশি রাখবে তত তোমাকে ঘষা মাজাটা কম করতে হবে। তো আধা ঘন্টা পর আমি ফেরত চলে এসেছি, একটা ব্রাশ নিয়েছি আর হচ্ছে একটা তারজালি বা বাসন মাজার যে স্কচ ব্রাইট হয় সেইগুলোই নিলেই একদম এনাফ। তো ভালো করে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিয়েছি প্রথমে, তারপরে এবার এই তারজালিটা দিয়ে একটু ঘষে নেব। হালকা হাতে ঘষে নিলেই তুমি দেখবে তোমার জলের কলগুলো একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে গেছে। তুমি এখানে আমি জলটা দিলেই বুঝতে পারবে, কোনো রকম বেশি প্রেশার দিয়ে আমি ঘষছি না, দেখতেই পাচ্ছ। তো এখন আমি ধুয়ে দেখাবো, এটাকেও একটু পরিষ্কার করে নিই। তো কিচেনেও এইভাবে তোমরা করতে পারো। এই হ্যাক্সটা ভীষণই কার্যকরী। আমি এখন জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, দেখো কতটা চকচকে হয়ে গেছে। আগের কন্ডিশন আর এখন দেখো, পুরো একদম ঝকঝক করছে। এবার তোমরা তোমাদের কলের নলের কন্ডিশন অনুযায়ী তোমরা এর সঙ্গে কলগেটের সঙ্গে আরও কিছু অ্যাড করতে পারো। যেমন হচ্ছে তোমরা একটু বেকিং সোডা ইউজ করতে পারো, ভিনিগার ইউজ করতে পারো। এই সবগুলো একটা লাগিয়ে, ভিনিগার, বেকিং সোডা, কলগেট একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে এই কলের উপরে প্রলেপ লাগিয়ে দিতে পারো। তারপরে এবার ঘষে রাব করে এইভাবে ধুয়ে দিলেই তোমার হয়ে যাবে ঝকঝকে চকচকে পরিষ্কার। তো বন্ধুরা, আগের অবস্থা আর এখনকার অবস্থা দেখেই বুঝতে পারছো, আমাকে আর নতুন করে কিছু বলে দেওয়ার প্রয়োজন পড়বে না। তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবে। তো অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আজকের মতো এটুকুই, টাটা।